গাইজ আজ আমি থাকতে চলেছি 24 ঘন্টা ট্রাকের মধ্যে। গাইজ এত গরমে 24 ঘন্টা ট্রাকের মধ্যে থাকা অনেকটাই কঠিন হতে চলেছে। তো চলো দেখা যাক আমি 24 ঘন্টা ট্রাকের মধ্যে থাকতে পারি কিনা। আমি ট্রাকের মধ্যে উঠে তো গেছি, কিন্তু এখনই দেখো আমার গরমে কি অবস্থা হচ্ছে। এই দেখো গাইজ, এটা গাড়ির ভিতরটা। আমি জানি না গাইজ এখানে আমি কতক্ষণ থাকতে পারবো। গাইজ আমি এখানে 24 ঘন্টা থাকলে আমার শরীরের সব জল হয়তো বেরিয়ে যাবে। একটু বাতাস পাওয়ার জন্য আমি একটা ফ্যান খুঁজছি। গাইজ আমি ফ্যানের দেখা পেয়েছি, আর এখন আমি একটু বাতাস খাচ্ছি, কিন্তু এত গরমে এই ফ্যানের বাতাস যেন কোনো কাজেই করছে না। গাইজ আমার গরমে গলা শুকিয়ে গেছে, এখন খুব জল তেষ্টা পাচ্ছে, তাই আমি একটু জল খেয়ে নিচ্ছি। গাইজ এই দেখো, রাতে এখানে শোবার জন্য এখানে বালিশ আর বেড কভার আছে। এখান থেকে বসে বসে আমি আমার গ্রামটাকে দেখছি। গাইজ এখানে অবিরত ঘাম দিয়ে যাচ্ছে, এখন আমার এখানে থাকতে খুব বিরক্ত লাগছে। গাড়িটা চললে হয়তো প্রকৃতির একটু ঠান্ডা বাতাস আসতো। গাইজ এখানে খুব গরম, আর এই গরমে এখানে থাকা সত্যি একটা পাগলামি। গাইজ এখানে থাকার জন্য আমাকে খাবার আর অতিরিক্ত পরিমাণে জল খেতে হবে, না হলে আমার এখানে থাকাটা আরো কঠিন হয়ে যাবে। তাই এখন আমি বিস্কুট আর জল খাচ্ছি। গাইজ এত গরমে ঘুম পাবে না আমিও জানি, কিন্তু শুয়ে থেকে শরীরের ক্লান্তিটা দূর করার চেষ্টা করছি। গাইজ আমি শুয়েছিলাম, আর সেই সময় দেখলাম দাদা আমাকে ফোন করেছে, আর ফোন করে বললো সে ট্রাকটা নিয়ে একটা জরুরি কাজে বেরিয়ে যাবে। গাইজ আমাকে তাই বাধ্য হয়ে আমার সব জিনিসপত্র গুটিয়ে নেমে যেতে হবে। গাইজ আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না বলে আমার খুব খারাপ লাগছে, কিন্তু গাইজ এই ভিডিওটা যদি 20,000 লাইক আসে, তাহলে আমি ট্রাকের মধ্যে 24 ঘন্টা থাকা নিয়ে একটা বড় ভিডিও বানাবো, আর তখন এই 24 ঘন্টা চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করবোই। আর সেই ভিডিওটা আমি ট্রাক নিয়ে ঘুরেও দেখাবো। তাই একটা বড় ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা জলদি জলদি লাইক করো। তো ভালো থেকো সবাই, বাই বাই।